অষ্টমী পুজো, সেই পুজো আমরা দেখতে যাব। পুজোটা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কি কি নিয়ম কানুন, এই সমস্ত কিছু নিয়েই আমি আজকে ভিডিওটা তৈরি করেছি। তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখবে সবাই, ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করবে, আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে জিতা অষ্টমী মানে বড় ষাটের পুজো হচ্ছে। এটা হচ্ছে আমাদের সরকারি কালী মন্দির। এখানে পুরো গোটা গুঠুলিয়া গ্রামের সবাই এখানে পুজো দিতে আসে। এটা মানে মাটিতে পুজো করতে হয়, যেহেতু এখানটা সামনাসামনি মাটি বা ফাঁকা বসার জায়গা নেই, তাই এখানে করছে পুজোটা। আর তোমার বৃষ্টি পড়ছে, তার জন্য এখানেই সবাই বসতেও পারবে, ভালো সুবিধা হবে, ওই জন্য এখানটায় পুজোর আয়োজন করা হচ্ছে। দেখো এখানে পুরোহিত মশাই পুজো করছেন। আর ওখানে তোমার কাজল পাচ্ছে সবাই, মানে এই শাড়টাতে সবাইকে কাজল পরতে হয়, ছোটো থেকে বড় সবাই কাজল পরে আর কি। ওখানে মন্দিরে প্রদীপ জ্বলছে, ওখানেই সবাই কাজল পাচ্ছে, আর ওটাই সবাইকে পরানো হবে। এটাই হচ্ছে পুজোর নিয়ম। আরও অনেক নিয়ম আছে, কি কারণে পুজোটা হয় কি না কি আমি এত জানি না, তাই তোমাদেরকে এত মানে খোলাখুলিভাবে কিছু বলতে পারবো না, বুঝতে পারছো তো। তবে ওই শেয়াল শকুন এসব কি বলছে জানি না অত। আর এখানে কি বলে জানো তো, বলে যে ইন্দ্র একাদশী মানে লক্ষ্মী, ইন্দ্রের দড়ি ধরে শীত নামে, আর ষাটের ডালা ধরে শীত নাকি ঘরে ঢোকে। যাই হোক, এখন তো সবই উল্টো, আগে যা বলতো এখন সবই উল্টো হয়। এবার এখানে ওই পুজোর আয়োজন হচ্ছে, আমরাও সবাই এসছি এখানে পুজো দেখতে। এখানে পুজো হচ্ছে, দেখো পুজো প্রায় শেষের দিকে, পুজো হয়ে গেল, সবাই উঠে পড়ছে একে একে, যে যার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আজ এই পুজো, আর বলে এই পুজোর পরের দিন নাকি বোধন আসে। আর এখানে দেখো সত্যি গ্রামে একটা ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান হোক, কত ভালো লাগে বলো, সবাই মিলে একসাথে এলে, একসাথে থাকলে। এখানে দিদি এসেছিলো আমাদের বাড়ি থেকে পুজো দিতে। দিদি বড় তো, জন্য মানে দিদিরাই সব বাড়ির পুজো টুজো সমস্ত কিছু দিদিই করায়। দিদি এখানে পুজো নিয়ে যাচ্ছে। দেখো আমি বাড়ি চলে এসে এখানে ময়দা মাখছি, রাত্রে অষ্টমী, ভাত খাবো না, তাই রাত্রে লুচি হবে। আর লুচি তো আমার মিষ্টির খুব ফেভারিট। দেখো এখানে আমার মিষ্টি কাজল পড়েছে, ওকে দেখাচ্ছি কেমন লাগছে বলো ওকে দেখতে। আর এখানে দেখো ওই বাড়ি চলে এসেছি, এখানে বাবু কাকু সবাই পুজো করে নিয়ে এসছে। সেই পুজোর মানে এখানে রাখা হয়েছে, এগুলো সব ভাগ হবে। বাবারা 4 ভাই, 4টে ভাগ হবে। এই ভাগ দেখতে ভীষণ ভালো লাগে। আমি বিয়ের পর প্রথম যখন এসেছিলাম এখানে, তখন আমাদের ওখানে তো এরকম নেই, এগুলো দেখে খুব ভালো লেগেছিল। দেখো এখানে ভাগ হচ্ছে, ভাগ হয়ে গেল 4 ভাগ। ওদিকে ফল টল সমস্ত কিছু ছিল, সবাই চলে এসেছি আমরা এই বাড়িতে। আর এখানে আমার আর মিষ্টির দায়িত্ব পড়েছে পয়সাগুলো গোনার। মিষ্টি তাই বলছে পয়সাগুলো দেখাও। এখানে দিদি একটু সিঁদুর ঠিকিয়ে দিচ্ছে, আমিও দিদিকে একটু সিঁদুর ঠিকিয়ে দিলাম। এরপর আসবে আমাদের সবার কাজল পরার পালা, আমরা সবাই কাজল পরবো। দেখো এই মুহূর্তটা সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। দেখো দিদি বলছিল আমাকে কাজল পরিয়ে দিয়ে, আমি বললাম হ্যাঁ পরিয়ে দাও। কেমন করে ছোট ছেলের মতো আমাকে কাজল পরিয়ে দিচ্ছে, দেখো একদম টেনে টেনে। আমি তো নিজেকে প্রথমে যখন পড়াচ্ছে তখন তো আমি দেখতে পাইনি, তারপর যখন দেখলাম তখন নিজেকে দেখেই আমার এত হাসি লাগছে। আমি যে একদম মিষ্টির মতো আমাকে টেনে, মিষ্টি আমাকে বারণ করছে যে আমাকে টেনে কাজল পরাবে না, অল্প করে পরাবে, আর আমাকে এমনভাবে পরিয়ে দিয়েছে একদম যে বলার নয়। ঠিক আছে, খুব ভালো লাগে এই দিনটা। মানে কাজল তো এমনি আমরা নর্মাল স্টাইল করে পরি, কিন্তু এই দিনটা সবাই মিলে দেখো, এটা একটা দাদাও পড়ছে, সবাইকে পরাবে কাজল, সবাই পড়ি। এটাই একটা মানে এই পুজোর মানে এই ষাটের কাজল করলে নাকি চোখ খুব ভালো থাকে। এই বছরে একবার ষাটের কাজলটা সবাই করে। আর ছেলেদেরকে কাজল পরলে তো পুরো রঘুর ডাকাত লাগে, তাই না? ছেলেদেরকে কাজল পরলে কীরকম লাগে দেখো, কেমন করে পরিয়ে দিয়েছে, একবারে টিপ শুদ্ধ দিয়ে দিল বাচ্চা ছেলের মতো। এদিকে এটা হচ্ছে দেবু পরছে কাজল, সবাই পরবে। মিষ্টির বাবা পরে না, মিষ্টির বাবা কোনো দিন আমি মিষ্টির বাবাকে দেখিনি কাজল পরতে। ওই শুধু কোনো দিন পরে না, বলবে না না আমি কাজল পরবো না, আমাকে একটা টিপ দিয়ে দাও, টিপ পরে নেবে। আর এখানে দেখো আমি কাকুকে একটু কাজল পরিয়ে দিচ্ছি। কাকুকে বললাম একটু কাজলটা পরিয়ে দিই, কাকু বললো হ্যাঁ পরিয়ে দাও, কাকু পরে তো ওই জন্য। আর দেবুকে বললাম আমি কাকুকে কাজলটা পরাচ্ছি, একটা ভিডিও করে দাও। দিয়ে আমি কাকুকে কাজলটা পরাচ্ছি, সেটারই ভিডিও করে দিয়েছে দেবু। তার টিপ শুদ্ধ আমিও একটা কাকুকে টিপ পরিয়ে দিলাম। এখানে দেখো আমরা কেমন লাগছে দেখো, সবাই মিলে একটা করে ছবি তুলছি। আমি বললাম এসো ছবি তুলিনি, ছবি তুলতে এসে সবারই একটা করে ভিডিও করে নিয়েছি। সবারই ভিডিও হচ্ছে এখানে। দেখো আমরা কাজল টাজল পরে সবাই কত মজা করলাম। এবার সব হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি। দেখো আমি গরম গরম লুচি আমার তৈরি হয়ে গেছে, ফুলকো ফুলকো গরম গরম লুচি। তোমরা কে কে খাবে চলে এসো। আর করেছি আলুর দম, এই হলো রাত্রের খাবার। গরম গরম লুচি, আলুর দম, আর একটু আখের গুড়। আমি গুড়টা খাই না, অতটা পছন্দ করি না, কিন্তু আমার মেয়ে বাবা সবার জন্য গুড়টা থাকে।
তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যেন আমায় জানিও। দেখো এটা হচ্ছে তার পরের দিনে আমাদের প্রত্যেকটা ঘরে এই রান্নাটা হয়। এই রান্নাটার নাম হচ্ছে পৈয়াকুড়ি, মানে পই, শসা, কচু, তারপর তোমার রাতের বেলা ভিজিয়ে রাখা কলাই, ওই সমস্ত কিছু দিয়ে এই রান্নাটা করতে হয়। মানে আজকে এই রান্নাটা সবার ঘরেই হবে, আর যা যা হবে হবে ঠিক আছে, কিন্তু এটা হবে। আমি যেমন আমড়ার চাটনি, কুমড়ো পোস্ত আর কুমড়ো ফুল দিয়ে মানে সব ইয়ে দিয়ে একটা চচ্চড়ি করব, মাছের ঝাল করব, কিন্তু এই রান্নাগুলোর সাথেও আমাকে এই তোমার পৈয়াকুড়ি রান্নাটা রাখতেই হবে। দেখো পৈয়াকুড়ি রান্নাটা এমন কিছু করা কিছুই ঝামেলাই নয়। এটা আমি চা বসিয়ে দিলাম, মানে তেল একটু পাঁচফোড়ন দিয়ে, তেল আর একটু জিরে দিয়েছি ফোড়নে, নিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো, একটু করে গুঁড়ো মশলা দিয়ে দেবো, মানে ধরো নুন, হলুদ, একটু গুঁড়ো মশলা সব দিয়ে একটু ছোলাটা দিয়ে ভালো করে নেড়ে সিটি দিয়ে দিলেই তোমার এই রান্নাটা হয়ে যায়। আর মানে নামানোর পর একটু ভাজা গুঁড়ি দিতে হয়। দেখো একদিকে রান্না করছি আর একদিকে আমাদের অবস্থা দেখো, কেমন জল ঢুকছে দেখো ঘরের ভেতর দিয়ে হু হু করে। এত জল জমে গেছিলো, পুরো মানে পুকুর হয়ে গেছিলো পুরো উঠানটা। ওদিকে গিয়ে মিষ্টির বাবা আবার গেছে মানে মানে ট্রেনগুলো একটু পরিষ্কার করে দিতে, পাতাতে বাঁশ পাতা পড়ে তো নি জড়ো হয়ে যায়। আর এদিকে দেখো ড্রেনে এত জল, মানে এত জল এসছে পুকুর থেকে যে মানে ঘরের ভেতর দিয়ে পুরো জল ঢুকে যাচ্ছে। বুঝতে পারছো কোনটা ড্রেন কোনটা রাস্তা কিছু বোঝাই যাচ্ছে না, এমনভাবে জল। বাপরে, আমরা ভাবলাম বন্যা হয়ে গেল নাকি, নদী থেকে জল চলে আসছে নাকি। না, নদীর জল নয়, এটা পুকুরের জলই এসছে। এদিক দিয়ে কোনো পুকুরের জল বেশি হয়ে গেছে তাই ড্রেন দিয়ে চলে এসছে। আর ড্রেনের তলাগুলো সব বালি জমে জমে এত উঁচু হয়ে গেছে না, ওই জন্য জলটাও উঁচুতে চলে আসছে। দেখো কি বৃষ্টি হচ্ছে কদিন ধরে, প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি যে বলার নয়। এত সুন্দর লাগছিল না এখানটা দেখতে, নিয়ে ভাবলাম যে সবাইকে একটু দেখাই আমাদের এখানটা কেমন হয়েছে বৃষ্টির জলে। দেখো কেমন অবস্থা বৃষ্টির জলগুলোতে, একদম পুরো রাস্তা ড্রেন সব ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানিও।